নমস্কার, নতুন দিগন্তের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে বানাবো লাউয়ের কোপ্তা কারি। ওই জন্য লাউগুলোকে আমি 4 খণ্ড করে কেটে নিয়েছি আর গ্রেটার রেখেছি, দেখছেন। ওটা দিয়ে আমি লাউগুলোকে গ্রেট করে নেব। লাউগুলোকে গ্রেট করলে লাউ যেহেতু প্রচণ্ড একটা জুসি ভেজিটেবল, জুসি ফ্রুট, জুসি শুনলেই ফ্রুট ফ্রুট মনে হয়, যাই হোক জুসি ভেজিটেবল, ওই জন্য আমরা লাউয়ের যে রসটা আছে ওটা একটা হাতের মুঠোটা চেপে একটু নিংড়ে নেব, বেশ শক্ত করে চেপে, যাতে একটু রস লাউয়ের মধ্যে না থাকে। রসটা রেখেছি আর লাউটা এরকম রস বার করে রেখেছি। এবার আমরা লাউয়ের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ স্বাদ মতো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, আর ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়োটা একটু বেশি দেবো, গরম মশলা, আর সামান্য একটুখানি আমি চিনি দেব। চিনিতে লাউয়ের কোপ্তার যে কালারটা সেটা খুব সুন্দর হবে। আর একটু কালো জিরে দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। এটা মেখে আমরা সঙ্গে সঙ্গেই তাওয়াতে দেব। যেহেতু নুন দিয়ে দিয়েছি, সেহেতু মেখে রেখে দিলে এটার থেকে জল ছাড়তে শুরু করবে। লাউ তো, ওই জন্য আমরা এটা লাউটাকে জাস্ট মেখেই তাওয়াতে ছাড়বো। তাওয়া আমি গরম করছি, আর খুব ভালো করে মশলাগুলো মেখে নিয়ে 2 থেকে 3 চামচ লাউয়ের পরিমাণ বা পরিমাপ অনুসারে আমরা 2 থেকে 3 চামচ বেসন ওতে অ্যাপ্লাই করব। বেসনটা বাইন্ডিংয়ের জন্য। খুব বেশি বেসন এখানে দেওয়া যাবে না, কেননা বেসনটা এখানে শুধু বাইন্ডিংয়ের জন্যই ব্যবহার করা হচ্ছে। খুব বেশি বেসন এখানে ইউজ হলে লাউয়ের যে টেস্ট, লাউয়ের একটা আলাদা টেস্ট আছে, সেই টেস্টটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, টেস্টটা পাওয়া যাবে না, শুধু বেসনেরই টেস্ট পাওয়া যাবে। ওই জন্য আমি ফ্রাইং প্যানটা গরম করছিলাম, অল্প তেল দিয়ে গরম করেছি। ওই তেলের মধ্যে আমি সমস্ত যতগুলো বড়ার আকারে আমি বানিয়েছি লাউয়ের কোপ্তাগুলো, সেগুলো ওই কম তেলেই ওর মধ্যে ভেজে নেব। লাউ কখনোই ডিপ ফ্রাই করা উচিত নয়। লাউয়ের কোনো রকমের কোপ্তা বা বড়া কিছুই না, কোনোটাই ডিপ ফ্রাই করা উচিত না, কেননা লাউ খুব জুসি একটা ভেজিটেবল। প্রথমেই বলেছি, লাউ কিন্তু প্রচুর পরিমাণে তেল অ্যাবজর্ব করবে, আর এই জন্যই লাউ এমনিতে একটি খুব স্বাস্থ্যকর ভেজিটেবল, কিন্তু অত বেশি তেলে ফ্রাই করলে ওটার আর গুণাগুণ কিছুই আর থাকবে না। ওই জন্য আমরা খুব অল্প তেলে হালকা হালকা করে একটু সময় নিয়ে ব্রাউন করে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তাওয়াতে চেষ্টা করবেন কোপ্তাগুলোকে তাওয়ার মধ্যে ভাজতে। আমি কড়াটা গরম হতে দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে গরম হলেই আমি নেক্সট স্টেপে যাব। গরম হয়ে গেছে, আমি কালো জিরেটা দিলাম। কালো জিরের খুব সুন্দর একটা স্মেল আছে, ওই জন্য আমি ফোড়নটা প্রথমেই দিলাম। আর লাউয়ের সঙ্গে, মেনলি লাউয়ের সঙ্গে কালো জিরের কম্বিনেশনটা শুধুমাত্র আই থিঙ্ক বাঙালিরাই বোঝে যে কম্বিনেশনটা কি সুন্দর। আমরা লাউয়ের পোস্ত করলেও কালো জিরে ফোড়ন দিই, ভীষণ ভালোভাবে লাউয়ের সঙ্গে যায় কালো জিরের ব্যাপারটা। যাই হোক, আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। আমি খুব লো ফ্লেমে রান্নাটা করছি। রান্না সবসময় একটু লো কিংবা মিডিয়াম ফ্লেমেই করা উচিত।
আমি যে লাউয়ের যে জুসটা এখানে ছিল, লাউ থেকে যে রসটা বেরিয়েছে, ওটাই আমি 1 চামচ বেসন দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দেব। চিনিটা আমার ব্যক্তিগত পছন্দ। আপনাদের কারো যদি খুব মিষ্টি জিনিস, মানে খুব মিষ্টি নয়, অল্প মিষ্টি, মানে সবজিতে মিষ্টি যদি না কেউ পছন্দ করেন, তাহলে এটা স্কিপ করে যাবেন। আমি ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ করি লাউ, আবার একটু মিষ্টি মিষ্টি, তাই 1 চিমটি চিনি আমি এই রসটার মধ্যে অ্যাড করেছি। ভীষণ ভাবে ডালা পেকে গেছে বেসনটা, ওই জন্য একটুখানি ওটা টাইম দিলেই ওটা আস্তে আস্তে ওই রসের মধ্যে মিশে যাবে। ওই জন্য আমি একটু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যেন বেসনটা দলা পেকে না থাকে রসের মধ্যে। পেঁয়াজটা আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। খুব বেশি বাদামি করে ভাজবো না, বাদামি করে ভাজলে কিন্তু খুব একটা টেস্টটা পাওয়া যাবে না, টেস্টটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য এক্ষেত্রে আমি বাদামি নয়, শুধু ট্রান্সপারেন্ট করলাম। আর ওর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিলাম, একটু ওর সাথে কাঁচা লঙ্কা মেশানো আছে, কাঁচা পাকা লঙ্কা। খুব ঝাল করে করবো না, মিডিয়াম ঝাল। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাবার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে যেহেতু মিডিয়ামটা আমার এমনিতেই লো ফ্লেম আছে, তো খুব বেশি ভাজা হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে নেই। তবুও বলে রাখি যে পেঁয়াজ রসুন ভাজার সময় খুব লো ফ্লেমে রাখবেন, কেননা রসুনটা খুব ওভার ফ্রাই হয়ে গেলে কিন্তু ভীষণ বাজে একটা সেন্ট চলে আসে রান্নাতে। আমি টমেটোগুলোও দিয়ে দিয়েছি। টমেটোগুলো দেওয়ার পরে মশলাটা আরও ভালোভাবে কষাবে, টমেটোর থেকে জল বেরোবে। খুব সুন্দর একটা কালার এসছে টমেটোর সাথে। আর একটু কালারটা ইনক্রিজ করার জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ ওর সাথে অ্যাড করে আমি মশলাটা কষাবো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমে আমরা আদা রসুনটা কষিয়ে নিয়েছি, কিন্তু টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সেটা বেশ খানিকক্ষণ ধীরে 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 ধৈর্য ধরে। রান্নাটা অ্যাকচুয়ালি কিন্তু ধৈর্য ধরে করারই জিনিস, আর ধৈর্য ধরে না করলে রান্নার মধ্যে সেই টেস্টটা কিন্তু কখনোই আসে না। তাড়াহুড়ো, আজে বাজে এসব টাইম কম থাকলে কিন্তু রান্নাটা কখনোই ভালো হয় না। আমরা গৃহিণীরা ভীষণ ধৈর্যশীল, আমরা ভীষণ ধৈর্য ধরে সকাল থেকে সকাল, বিকেল, রাত্রি সব সময় আমাদের চিন্তা থাকে যে ভালো করে রান্নাটা করি। ওই জন্য আমি জুসটা দিয়ে দিলাম। জুসটা দিয়ে দেওয়ার পরে, যেহেতু ওর মধ্যে বেসন দেওয়া আছে, থিকনেসটা দেখা যাচ্ছে, একটু থিক হবে ব্যাপারটা, ওই জন্যই বেসনটা দিয়েছি। বেসনের একটা হালকা টেস্টও আসবে। খুব একটা ট্যালট্যালে জলের মতো ঝোলের মধ্যে এই কোপ্তা একদমই বেমানান বা বেস্বাদের হবে। ওই জন্য গ্রেভিটা খুব একটু ডিপ করলাম। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। আমি বাটিটার তলায় একটু বেসন ছিল, ওই বেসনটা আমি একটু জল দিয়ে দিলাম। ফ্লেমটা আমার লো ফ্লেম আছে, কেননা বেসন ভীষণ তাড়াতাড়ি কড়ার তলায় ধরে নেবে। ওই জন্য আমি বেসনটাকে, ফ্লেমটাকে আমি লো রেখেছি। আমি এবার কোপ্তাগুলো ওই গ্রেভিতে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। একটু গরম আছে, ওই জন্য আমি হাতে দিয়ে আর করব না, এবার আমি খুন্তি দিয়ে করব। খুব বেশিক্ষণ রাখবো না, নইলে গলে যাবে কোপ্তাগুলো। তো এমনিতেই লাউ খুব নরম জিনিস, কোপ্তাগুলো এমনিতেই নরম, ওই জন্য আমরা জাস্ট 1 থেকে 2 মিনিট ফ্লেমে রেখে আমরা একটু হালকা আস্তে আস্তে নাড়াচাড়া করে
খুব তাড়াহুড়ো করে নাড়াচাড়া করে চলবে না, ভেঙে যাবে ওতে। ওই জন্য খুব নাড়াচাড়া আস্তে আস্তে করে আমার অলমোস্ট রেডি লাউয়ের কোপ্তা কারি। আমি একটু করে হালকা করে একটু নুন দিয়ে দিই খাবারের পরে। কম বেশি হলে ব্যালেন্স হয়ে যায়, বেশি হলে ব্যালেন্স হবে না, কম হলে ব্যালেন্স হয়ে যায়। আর ধনে পাতাটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও পারেন। রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটা প্রেস করবেন। ওকে, থ্যাংক ইউ।